আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ইসমে জরফ নিয়ে আলোচনা করব। তো জরফের পরিচয় দিতে চাই। জরফ অর্থ জরফ মানে পরিভাষা যদি বলি, জরফ হলো কোনো কাজ সংঘটিত হওয়ার সময় অথবা স্থানকে বোঝায়। এমন কিছু নামকে বোঝালে তখন এটা ইসমে জরফ হয়। ইসমে জরফ দুই প্রকার আমি এখানে লিখলাম। একটা হলো আজরফু জামান আর জরফু মাকান। জরফু জামান মানে হয়েছে সময়, আর জরফু মাকান হয়েছে স্থান। যেমন মাতলাউন সূর্য উদয়ের সময়। তাছে মাসজিদুন, এটা সিন তিন দাঁত একটু বেশি বড় হয়ে গেছে। মাসজিদুন অর্থ হলো সেজদা করার স্থান। বুঝছেন আশা করি। আর ইসমে জরফ গঠন করতে হলে ইসমে জরফের গঠন প্রণালী হলো আলামতে, এটা মোজারা মারুফ থেকে গঠন করতে হবে। তো মোজারা মারুফ থেকে গঠন করতে হলে প্রথমত আলামতে মোজারা কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। আলামতে মোজারা বিলুপ্ত করে জবর যুক্ত একটা মিম নিতে হবে। একটু ভালো করে খেয়াল করেন কি বলছি। জবর যুক্ত একটা কি নিতে হবে? মিম নিতে হবে। নেওয়ার পরে আমাদের ফা কলমা যেভাবে ছিল সাকিন সেভাবে থাকবে। এই জিনিসটা একটু ভালো করে বুঝুন। কারণ আইন কলমা যদি পেশ থাকে তাহলে জবর দিতে হবে। আচ্ছা, আর যদি জের অথবা জবর থাকে তাহলে জের থাকলে জেরে থাকবে, জবর হলে জবরে হবে। মানে জবর জের যে অবস্থায় থাকুক সে অবস্থা হবে। কিন্তু যদি পেশ হয়, শুধু যদি পেশ হয় তাহলে তাকে জবর করতে হবে। আর যদি জবর থাকলে তাহলে জবর হবে, জের থাকলে জের হবে। কিন্তু যদি পেশ থাকে তাহলে তাকে জবর করতে হবে। যেমন কি করলাম, জবর বৃষ্টিকে আমি মিম নিলাম, ফা কলমা সাকিন ঠিক থাকলো, আইন কলমা জবর নিলাম, আর লাম কলমায় পেশ বৃষ্টিটা টানবিন হবে। তাহলে কি হলো? ইয়াং শুরু থেকে মাং সরল, মাং সরল। দেখেন মাং সরল, এখানে কিন্তু আমরা একটা কিন্তু মাং সুরুন একটা পড়ছিলাম আগে। মাং সুরুন মানে ইসমে মফুলের একটা পড়ছিলাম মাং সুরুন। তখন কি ছিল? আইন কর্মা কি ছিল? আইন কর্মা পেশ, আর তারপর একটা কি ওয়াও, মানে সাকিনযুক্ত বা জজমযুক্ত একটা ওয়াও ছিল। কিন্তু ইসমে জরফেও জবর হবে, কিন্তু আইন কলমায় জবর হবে, এবং আইন কলমার পরে কোনো জজমযুক্ত কি থাকবে না? ওয়াও থাকবে না। মাং সরণ, মাং সরণ, মাং সরণ, মাং সরণ সাহায্য প্রাপ্ত করার, সাহায্য করার একটি স্থান। মাং সরণ সাহায্য করার একটি স্থান বা সময়। আচ্ছা, যেমন ইয়াফতাহুন, এটা কিভাবে করবো? গঠন মানে আলামত মোজার বিযুক্ত করে মিম একটা নিব, জবরযুক্ত নিলাম। ইয়াফ ফা সাকিন ঠিক থাকবে, তা জবর আছে। আমি বললাম জবর অথবা জের যেভাবে থাকবে সেভাবে বল থাকবে। বলে জবর আছে, জবর থাকবে। মাফতা হুন হবে। ইয়াফতাহু থেকে মাফতা হুন। ইয়াদরিব, তাহলে ইয়াদরিব আলামত মোজার বা মিম, দট ঠিক থাকবে, মাদ। এবার দেখেন আইন কর্মে কি আছে? জের। তাহলে আইন কর্মে যদি জের থাকে, আমি আগেও বললাম জবর জের থাকলে যে অবস্থা থাকবে, যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। মাদুরি বোন, মাদুরি বোন প্রহার করার একটি স্থান বা কাল। আচ্ছা, মাংসুর, এখানে আমি এটা আসলে গঠন করে আপনারা বুঝছেন। গঠন করলে এমন কঠিন না। সেটা হলো ফেলে মোজারে মারুফ থেকে আপনি ইসমে জরফ গঠন করতে হবে। আর ইসমে জরফ গঠন করতে হলে আপনাকে প্রথমত আলামত মোজারে বিলুপ্ত করতে হবে, আর তদস্থলে জবরযুক্ত একটা মিম নিতে হবে। ফা কলমা সাকিন থাকবে, আইন কলমা জবর থাকবে যদি ফেস হয়। আর যদি জবর জের থাকে তাহলে ওই অবস্থায় থাকবে। আর লাম কলমায় ফেস বিশিষ্ট তানবিন হবে শেষের দিকে। ইসমে জরফ হচ্ছে সিগা হলো মাত্র তিনটা। কয়টা? তিনটা। এখানে মাং সরুন, মাং সরনে, মানাসিরুন। আবার মাং সরুন, মাং সরনে, মানাসিরুন। মাং সরুন সাহায্য করার একটি স্থান বা কাল, সাহায্য করার একটি স্থান বা কাল। আর মাং সরনে সাহায্য করার দুইটি স্থান বা কাল। মানাসিরু সাহায্য করার একাধিক স্থান বা কাল। আশা করি বুঝছেন। এই যে ইসমে জরফ, এইটুকুই আলোচনা, বেশি কিছু না। এটা প্র্যাকটিস করুন আপনারা। যেমন আমি এখানে মাংস লিখছি, আপনারা যদি বেরান মাদুরিবুন, মাদুরিবানে, মাদারিবুন। ইয়াফতাহ আমি হচ্ছে মাফতাহুন, মাফতাহুন, মাফতাহানে, মাফাতিহুন। এভাবে আপনারা একটা একটা করে কী করেন? বিভিন্ন মাসাদার দ্বারা প্র্যাকটিস করবেন। তো এতটুকুই। আগামী ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তী আমরা আলোচনা করব ইসমে যাওয়ার পর ইসমে
তাফদিল না ইসমে আলা, তারপর আলোচনা করবো আমরা ইসমে আলা। তাহলে আমাদের কি শেষ? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব শেষ। পরবর্তী আমাদের আলোচনা ইসমে আলা, তারপর ইসমে তাফদিল। আর এই দুইটার ব্যবহার সিগার ক্ষেত্রে ব্যবহার না, সেটার পর আলোচনা করবো, সমস্যা নেই। তো আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।